আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। আমরা অনেকেই কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছি এবং পূরণ করার পরে অ্যাপ্লিকেশন অপশনটি এসেছে। তো কিভাবে আমরা ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব আমরা কিন্তু অনেকেই জানি না। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তো চলুন বেশি কথা বলবো না, সরাসরি চলে যাবো মূল ভিডিওতে। আর মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। তো অ্যাপ্লাই করার জন্য আপনি আপনার মোবাইল থেকে সরাসরি চলে যাবেন ওয়াইটি স্টুডিও অ্যাপসে। এই অ্যাপসটা আপনাদের মোবাইলে সবারই থাকার কথা, যেহেতু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন সেহেতু সবার মোবাইলেই থাকার কথা। যদি না থাকে তাহলে আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে সরাসরি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আপনারা আপনাদের চ্যানেলের ড্যাশবোর্ডটা দেখতে পাবেন। এটা হচ্ছে আমার চ্যানেলের ড্যাশবোর্ড। তো এখান থেকে ডান পাশে দেখতে পাবেন আর নামে একটা অপশন রয়েছে। এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, এই অপশনটা আপনাদের আসবে যদি আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার শর্তগুলো পূরণ করেন। তো শর্তগুলো কি কি সেগুলো একটু দেখে আসি। এই জন্য আপনাকে স্ক্রল ডাউন করে নিচের দিকে যেতে হবে। তো এখানে আসলে আপনারা দেখতে পাবেন আপনার শর্তগুলো। তো প্রথম শর্ত ছিল এখানে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। তারপরে হচ্ছে ফলো কমিউনিটি গাইডলাইন্স, অর্থাৎ ইউটিউবের গাইডলাইন্সটা আপনাকে ফলো করতে হবে। তো এগুলো সঠিকভাবে সম্পূর্ণ করার পরে আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওর মূল বিষয় ছিল। তো চলুন কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাই আপনাদের দেখিয়ে দিই। তো এই জন্য স্ক্রল ডাউন করে আপনাকে উপর দিকে যেতে হবে। আমি এখান থেকে স্ক্রল ডাউন করে উপর দিকে আসলাম। আসার পরে এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই নাও, এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে 3টা স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথম স্টেপটা আপনাকে কমপ্লিট করলেই দ্বিতীয় স্টেপে নিয়ে যাবে। তো এখান থেকে আমি প্রথম স্টেপটা কমপ্লিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে অনেকগুলো লেখা দেখতে পাচ্ছেন। তো এগুলো কিছু না, ইচ্ছা করলে আপনারা পড়তে পারেন, না চাইলে না পড়তে পারেন। তো আমি এগুলা দেখলামও না, পড়লামও না, সরাসরি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলাম। আসার পরে এখানে একটা ছোট্ট বক্স দেখতে পাবেন। জাস্ট এই বক্সটার উপর টাচ করে একটা টিক মার্ক উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পরে এখান থেকে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দিবেন। অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করার পরে এখানে একটু সময় নেবে। নেওয়ার পরে দেখবেন আপনাদের প্রথম স্টেপটা কমপ্লিট হয়ে গেছে। এই যে প্রথম স্টেপ কমপ্লিট, এখন আপনাকে দ্বিতীয় স্টেপটা কমপ্লিট করতে হবে। এই জন্য এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে যেটা করতে হবে সেটা হলো গুগল অ্যাডসেন্সে লগ ইন করতে হবে। আপনার যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে এটা লগ ইন করে নেবেন। আর যদি না থাকে তাহলে নতুনভাবে ক্রিয়েট করে নেবেন। তো সাধারণত আমি প্রথমবারের মতো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করব। এই জন্য আমার গুগল অ্যাডসেন্সের কোনো অ্যাকাউন্ট নেই। এই জন্য আমাকে নতুনভাবে ক্রিয়েট করতে হবে। তো এটা ক্রিয়েট করার জন্য 2 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার পরে একটু সময় নিয়ে এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো এখানে আপনার মোবাইলে যতগুলো জিমেল লগ ইন করা রয়েছে আপনার জিমেল অ্যাকাউন্টগুলো এখানে শো করবে। তো আপনাকে সিম্পলি যেটা করতে হবে সেটা হলো আপনার ইউটিউব চ্যানেলটা যে জিমেলের অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করা রয়েছে সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমার ইউটিউব চ্যানেল যে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখানে যেটা করতে হবে সেটা হলো প্রথমে আপনি দেখতে পাবেন ইউর চ্যানেল। ইউর চ্যানেলের নিচে দেখতে পাবেন একটা লিঙ্ক আছে। এই লিঙ্কটা কিন্তু আপনার চ্যানেলের লিঙ্ক বা ইউআরএল। তো এটা কিন্তু অটোমেটিক দেওয়াই থাকবে, এটা আপনার নতুনভাবে দেওয়ার প্রয়োজন হবে না। তারপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন কান্ট্রি, এখানে আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। তো কান্ট্রি সিলেক্ট করার জন্য এই অ্যারোতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। বাংলাদেশটা সিলেক্ট করার পরে এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে অনেকগুলো লেখা দেখতে পাবেন, তো এগুলো পড়ার দরকার নাই। জাস্ট আপনি এখান থেকে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটার উপর ক্লিক করে একটা টিক মার্ক উঠিয়ে দিবেন।
টিক মার্ক ওঠানোর পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সেট আপ অ্যাকাউন্ট, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এই ইন্টারফেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব সহকারে কিন্তু আপনাকে এটা পূরণ করতে হবে। তো এখানে প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হলো কাস্টমার ইনফো। এটা দেখতে পাচ্ছেন টোটালি আপনাকে ভালোভাবে পূরণ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিভিজুয়াল, এটা ইন্ডিভিজুয়ালি থাকবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন নেম এন্ড অ্যাড্রেস। তো এখানে আপনাকে নেম দিতে হবে, অর্থাৎ নাম আপনাকে দিতে হবে পুরোটাই। আপনার এনআইডি কার্ডে যে নামটা আছে সেটাই কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো আমি এনআইডি কার্ড অনুযায়ী আমি আমার নামটা এখানে বসিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1, এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে। আর অ্যাড্রেসটা কিন্তু আমি আগে থেকে নোটপ্যাডে রেডি করে রাখছিলাম। জাস্ট আমি এখান থেকে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে কপি করব। কপি করার পরে এখান থেকে জাস্ট এখানে নিয়ে যেয়ে পেস্ট করে দিব। এখান থেকে আমি এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি এখানে পোস্টাল কোডটা কেটে দিব, যেহেতু পোস্টাল কোডের জন্য আপনার আলাদা একটা অপশন রেখেছে তারা, তো এই জন্য পোস্টাল কোড কেটে দিলাম। দেওয়ার পরে এখান থেকে অ্যাড্রেস লাইন 2-তে যাব। অ্যাড্রেস লাইন 2-তে এসে জাস্ট আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিব। যে মোবাইল নাম্বারটা সচল থাকবে সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সিটি, আপনাকে সিটি নির্বাচন বা লিখে দিতে হবে। তো এখান থেকে আমি যে সিটির আন্ডারে বসবাস করি সেই সিটিটা দিয়ে দিব। যদি গ্রাম হয় তাহলে আপনার জেলা শহরের নামটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে সিটির নামটা দিয়ে দিচ্ছি। সিটির নাম দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে পোস্টাল কোড, এখানে আমার পোস্টাল কোডটা আমি দিয়ে দিব। এখানে পোস্টাল কোড দিয়ে দিলাম। তারপরে এখান থেকে ফোন নাম্বার, তো এখানে আপনাকে ফোন নাম্বারটা দিতে হবে। আমি এখান থেকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পরে এখান থেকে সবকিছু চেক করে দেখে নেবেন। তো সবকিছু ঠিকঠাক আছে কিনা ভালোভাবে দেখে নেবেন, একবার না বারবার ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখান থেকে সবকিছু ওকে থাকলে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন। তো এখানে ব্যাকে আসার দরকার নেই, অটোমেটিক এটা ব্যাকে চলে আসবে। এই তো আবারও চলে আসলাম ওয়াটি স্টুডিওর সেই পেজটাতে। এখানে আপনাকে যেটা করতে হবে, কয়দিন অপেক্ষা করতে হবে। এটা হতে পারে 2 থেকে 3 দিন অথবা 2 থেকে 3 সপ্তাহ লেগে যেতে পারে। তো এখানে আপনাকে কিছুদিন ধৈর্য ধরতে হবে বা অপেক্ষা করতে হতে পারে। অপেক্ষা করার পরে এটা আপনার যে অপশনটা আসবে সেটাও আপনাদের দেখিয়ে দিব। আর ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লিকেশনের জন্য এটাই হলো মূল প্রক্রিয়া, এটাই তাদের অপশন। এভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। তো এটা এখন তারা দেখবে, দেখার পরে এটা অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ করার পরে কিন্তু আপনার নেক্সট অপশন আসবে। আর সেই অপশন আসার পরে সেটা কিভাবে আপনারা কমপ্লিট করবেন সেটা নিয়েও কিন্তু আমার একটা ভিডিও অলরেডি আছে। সেই ভিডিওটার লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইটা আপনারা দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।